সুপারম্যান হিসেবে দেখতে চেয়েছিলাম। কিছুদিন আগে যেটা আমাদের কিউরিওসিটি হয়েছিল যখন ব্ল্যাক অ্যাডাম বেরিয়েছিল, এবং ব্ল্যাক অ্যাডাম মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের হেনরি ক্যাভিলও এসেছিল, তাদের মধ্যে একটা ডায়লগসও হয় বা একটা অ্যাকশন সিন হয়, আমরা ভাবি হয়তো নেক্সট আমরা দেখতে পারবো কি হেনরি ক্যাভিল ভার্সেস জন ডুয়েনসন, ব্ল্যাক অ্যাডাম ভার্সেস সুপারম্যান, তাদের একটা ফাইট দেখতে পারবো, তাদের একটা ইউনিভার্স দেখতে পারবো, সেগুলো পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যায়। জেমস গান নতুনভাবে সমস্ত দায়িত্ব নেয় বা নতুনভাবে সব কিছু নিজের হাতে করে নেয় এবং সে নিজের ইউনিভার্স বানাবে। এবং টেলারের যত সমস্ত সিন বা যত সমস্ত ইমোশন দেখতে পাচ্ছি সব তো সেই আগের সুপারম্যানের, হেনরি ক্যাভিলের যে সুপারম্যান বেস যেটা সুপারম্যান স্টোরি, আই থিঙ্ক সেটাকে তো আর চেঞ্জ করতে পারবে না, তো সেটারই সমস্ত ইমোশন বা সেটারই সিন আমরা দেখতে পারি। এবার এটাকে জেমস গান কীভাবে প্লে করছে সেটা দেখার বিষয়। আর এটা বলবো না যে খারাপ হবে, কারণ জেমস গানের আমরা নেক্সট গার্ডেন অফ দ্য গ্যালাক্সি 3 বা আরও যেগুলো জেমস গানের মুভি আছে আমরা সেগুলো দেখেছি, সেগুলো খুবই ইমোশনাল এবং ইন্টারেস্টিং তো হয়, আর কমেডি অলসো। তো জেমস গান তো ভাই জেমস গান, তো আই থিঙ্ক এটাকে ভালোভাবে